শক্তিশালী রাশিয়াকে দমাতে কিছুদিন আগে দেশটির অভ্যন্তরে প্রবেশ করে এক দুঃসাহসিক হামলা পরিচালনা করে ইউক্রেন। জেলেনস্কি বাহিনীর এমন অতর্কিত অনুপ্রবেশে আগ্রাসী রাশিয়া যেন আরও আগুনের লেলিহান শিখার মতো জ্বলে উঠেছে। এরই ধারাবাহিকতায় রুশ সেনাবাহিনী পূর্বের চেয়ে আরও দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পক্রোভস্কের দিকে। সোমবার বেসামরিক নাগরিকরা কোলে শিশু ও ভারী সুটকেস টানতে টানতে এ শহর ত্যাগ করছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, রুশ বাহিনী এত দ্রুত এগিয়ে আসছে যে পরিবারগুলোকে এই শহর অন্য পাশের শহর ও গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা সোমবার থেকে কার্যকর হচ্ছে। কর্মকর্তারা বলেন, প্রায় ৫৩,০০০ মানুষ এখনও পক্রোভস্কে রয়েছেন এবং তাদের কেউ কেউ অবিলম্বে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সব বয়সের মানুষ যেটুকু জিনিসপত্র বহন করতে পারেন তা নিয়ে ট্রেন ও বাসে উঠে পড়েছেন। কেউ কেউ চলে যাওয়ার অপেক্ষা করতে করতে কাঁদছিলেন। বয়স্ক ব্যক্তিদের ব্যাগ সামলাতে সাহায্য করেছেন সৈন্যরা এবং প্রতিবন্ধীদের সাহায্য করেছেন স্বেচ্ছাসেবীরা। রেলকর্মীরা বুলেট প্রুফ পোশাক পরেছিলেন। এক বাসিন্দা বলেন, তিনি ও তার ৭ ও ৯ বছর বয়সী ২ মেয়ে যখন পাশের মির নোহরাদ গ্রামের বাড়ি ছেড়ে পালিয়ে আসছিলেন, তখন রুশ বাহিনীর বোমা বর্ষণের আওয়াজে বাতাস ভারী হয়ে উঠেছিল। যুদ্ধক্ষেত্র থেকে মির নোহরাদ গ্রামের দূরত্ব ১০ কিলোমিটারেরও কম। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, এটা ছিল মারাত্মক রকম ভয়ের। আমরা কোনো রকমে জীবন নিয়ে বেরিয়ে এসেছি। উল্লেখ্য যে পক্রোভস্ক হল ইউক্রেনের অন্যতম প্রধান প্রতিরক্ষা ঘাঁটি এবং দনেৎস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র। এটি দখল হয়ে গেলে ইউক্রেনের প্রতিরোধ ও প্রতিরক্ষাগত সক্ষমতা এবং সরবরাহের পথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেই সাথে গোটা দনেৎস্ক অঞ্চল দখলের রাশিয়ার যে ঘোষিত লক্ষ্য তা পূরণে কয়েক ধাপ এগিয়ে যাবে মস্কো। এদিকে আভদিভকা দখলের পর ইউক্রেনের দনেৎস্ক অঞ্চল জুড়ে ৬ মাস ধরে লাগাতার আক্রমণের ফলে রাশিয়াকে ব্যাপক মূল্য দিতে হয়েছে। তাদের সৈন্য ও অস্ত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রুশ কামান, ক্ষেপণাস্ত্র ও বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া ঘাঁটিগুলো থেকে পিছু হটা ছাড়া ইউক্রেনের সৈন্যদের বিকল্প পথ না থাকায় ওই আক্রমণ রাশিয়াকে লাভবান করেছে। ক্ষমতাধর রাশিয়া দনেৎস্ক ও প্রতিবেশী লুহান্স্কের সমস্ত অংশের উপর নিয়ন্ত্রণ চায়।